লাখো রোহিঙ্গার সাথে ইফতার ডক্টর ইউনুস ও গুতেরেসের খাদ্য সহায়তার আশ্বাস জাতিসংঘের। এবার সিরাজগঞ্জের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ধর্ষিত, আসিয়ার ধর্ষকের শাস্তির দাবি মাগুরাবাসীর। আসিয়া সহ মর্মান্তিক সব ঘটনার বিচার দাবি বিএনপির। নির্যাতিত নারী ও শিশুদের সহায়তায় বিশেষ সেল গঠন। সয়াবিনের সংকট কমলেও বেড়েই চলেছে মিনিকেট চালের দাম, লেবুর হালিও 100-র আশপাশেই। আসসালামু আলাইকুম, মুশফিকুর সালেহিন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। রোহিঙ্গা ক্যাম্পে 1 লাখ রোহিঙ্গার সাথে শুক্রবার ইফতার করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এর আগে নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা, আর উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন জাতিসংঘ মহাসচিব। ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক করেন দুই নেতা। বাংলাদেশে চলমান সংস্কার ও উত্তরণ কার্যক্রমে জাতিসংঘ পাশে থাকবে বলে জানান সংস্থাটির মহাসচিব। রোহিঙ্গা শিবিরে বসবাসকারী 12 লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য মানবিক সাহায্য হ্রাসের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন আন্তোনিও গুতেরেস। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে 4 দিনের সরকারি সফরের দ্বিতীয় দিনে শুক্রবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস যান কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে। ঢাকা থেকে কক্সবাজারের যাত্রায় তার সাথে ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। কক্সবাজার নেমেই উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বের হন জাতিসংঘ মহাসচিব। ঘুরে দেখেন বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প, কথা বলেন সেখানকার বসবাসরত নারী, শিশু ও ক্যাম্প লিডারদের সাথে। রোহিঙ্গাদের জীবনযাপন সশরীরে দেখে জাতিসংঘ মহাসচিব গণমাধ্যমকে জানান, ক্যাম্পে মানসম্মত জীবনযাপন খুবই প্রয়োজন। তাদের খাদ্য নিরাপত্তা দিতে সবকিছু করবে জাতিসংঘ। They want better conditions in the camp. Unfortunately, recently dramatic cuts in humanitarian aid were announced by the United States and by several other countries, namely in Europe. And because of that, we are at risk to cut the food rations in this camp. I can promise that we will do everything to avoid it, and I will be talking to all countries in the world. বলেন, রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে উগ্রীব, তাদের ফেরত পাঠাতে মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা জরুরি। Rohingyas want to go back to Myanmar. It's essential that the international community does everything to make sure that peace is reestablished in Myanmar and that the rights of the Rohingyas are respected, that discrimination and persecution like the one that we witnessed in the past will end. জাতিসংঘ মহাসচিব যখন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছিলেন, তখন নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় প্রকল্পের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয় প্রধান উপদেষ্টাকে। পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আয়োজনে রোহিঙ্গা শিবিরে 1 লাখ রোহিঙ্গাদের সাথে ইফতারে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ইফতারে দুই নেতাকে পেয়ে অত্যন্ত খুশি রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত শরণার্থীরা। যত তাড়াতাড়ি করা যায় যে দুনিয়ার মানুষের উপর বোঝাগুলো তখন অন্যরা নিজের থেকে গেলে বলতে আর দুনিয়ার মানুষের সেবা আনা কিছু আর ক্ষমতা আনাতে আসতে আনা পেয়েছ। এই খবরখান দেখেন তো যারা জানি আর শুধু শুধু যারা নিজের বাড়ি ফিরে দেখতে পারে ইয়ান বুঝছে না তুমি কথা বলতে চাও, এখন দুনিয়ার মানুষের ইয়ান বোঝান করে। এর আগে শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেন ঢাকা সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছালে গুতেরেসকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রায় 1.5 ঘন্টার বৈঠকে নানা বিষয় নিয়ে আলোচনা হয় দুই নেতার মধ্যে। বাংলাদেশে চলমান সংস্কার ও উত্তরণ কার্যক্রমে জাতিসংঘ পাশে থাকবে বলে জানান সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। রোহিঙ্গা শিবিরে বসবাসকারী 12 লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য মানবিক সাহায্য হ্রাসের বিষয়ে উদ্বেগ প্রকাশও করেন জাতিসংঘ মহাসচিব। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, কক্সবাজার কেবল পর্যটন শহরই নয় বরং অর্থনীতিরও কেন্দ্র। শুক্রবার বিকেলে কক্সবাজার BIAM অডিটোরিয়ামে স্থানীয় জনগণের সাথে মত বিনিময়কালে তিনি একথা বলেন। ডক্টর ইউনুস বলেন, বাংলাদেশের মানুষ যথেষ্ট ভাগ্যবান। যে সমুদ্র বাংলাদেশের আছে তা বিভিন্ন দেশের সাথে ব্যবসা করতে উদ্বুদ্ধ করে। নেপাল ও ভারতের 7 সিস্টার্সের কোনো সমুদ্র নেই উল্লেখ করে ডক্টর ইউনুস পারস্পরিক সুবিধার্থে বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। মতবিনিময় সভায় কক্সবাজার উন্নয়নে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রধান উপদেষ্টার কাছে কয়েকটি প্রস্তাব ও দাবি তুলে ধরেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। শিশু আসিয়া সহ দেশের সব মর্মান্তিক ঘটনার বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সুবিধাভোগী না হয়ে সুষ্ঠু সাংবাদিকতার আহ্বানও জানান তিনি। আর সারা দেশে নির্যাতিত নারী ও শিশুদের আইনি এবং স্বাস্থ্যগত সহায়তার জন্য বিশেষ সেল গঠন করা হয়েছে বলে জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আপেল শাহরিয়ারের রিপোর্ট। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে নারী ও শিশুদের আইনি এবং স্বাস্থ্যগত সহায়তার জন্য সেল গঠনের কথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, আওয়ামী লীগ আমলে অসংখ্য শিশু ও নারী নির্যাতিত হয়েছে। এই আসিয়ার ধর্ষণ এবং তার মৃত্যু নিয়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সার্বক্ষণিক কনসার্ন থেকেছেন এবং তার পরামর্শেই এই সেলটি গঠিত হয়েছে, আইনি ও স্বাস্থ্যসেবা সেল। এবং এরা এখন থেকে সার্বক্ষণিক এই যে এই ঘটনাগুলোর তারা তথ্য সংগ্রহ করা এবং এই ব্যাপারে তাদের সজাগ থাকা, এগুলোকে পর্যবেক্ষণ করা এবং দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য এই সেলটি কাজ করবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ইফতার মাহফিলে দেশে নারী নির্যাতন নিয়ে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শিশু আসিয়ার অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। বুকটাকে ছিন্ন ভিন্ন করে একটা মেয়ে চলে গেল গতকাল, আসিয়া। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। তো আসিয়ার সম্বন্ধে আপনারা লিখেছেন, ভালো খুব, কিন্তু এইরকম আসিয়া একটি বাংলাদেশে আর নাই, কিংবা এই আসিয়ার চেয়ে করুণ আর কোনো ঘটনা নাই বাংলাদেশে। এই বাংলাদেশে কি তনু হত্যা হয় নাই, রেপ্ট হয় নাই? এই বাংলাদেশে মুনিয়া রেপ্ট হয় নাই? এই বাংলাদেশে আরও মহিলা রেপ্ট হয় নাই? আপনারা লিখছেন না কেন? কেন লিখেন না? বলবেন? বলতে পারবেন না, কারণ আপনাদের সাংবাদিকদের অনেকেই জায়গা মতো বসে আছে। একই ইফতার মাহফিলে জামাতে ইসলামের আমির শফিকুর রহমান বলেন, রাজনীতি থেকে দেশ বড় হলেও রাজনীতিবিদরা তা প্রমাণে ব্যর্থ হয়েছে। রাজনীতির স্লোগানটা যদি সত্যি এমন হয়ে থাকে যে আমার চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, তাহলে দেশেরটাই বড় করে দেখার কথা ছিল। কিন্তু বাস্তবে রাজনীতিবিদরা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে এটার প্রমাণ তুলে ধরতে পারেননি। অন্য দোয়া মাহফিলে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশে আর কোনো ফ্যাসিবাদের স্থান হবে না। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। রমজানে স্থিতিশীল বাজারে কিছুটা উত্তাপ ছড়িয়েছে মিনিকেট চাল। কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। সংকট কাটিয়ে কিছুটা বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। এছাড়া 1 হালি লেবু কিনতেই গুনতে হচ্ছে 100 টাকার বেশি। মেজবাহ হাসানের রিপোর্ট। গেল বছর রমজানে যে বেগুনের দাম ছাড়িয়েছিল শতকের ঘর, সেই বেগুন এবার মিলছে 60 থেকে 80 টাকায়। এমন প্রতিটি সবজির দাম এবছর অনেকটাই হাতের নাগালে। রমজানের প্রথম সপ্তাহের মতোই স্থিতিশীল রয়েছে এই বাজার। ব্রয়লার মুরগি ওঠানামার মধ্যে থাকলেও কেজিতে 50 টাকা পর্যন্ত কমেছে সোনালী মুরগির দাম। তবে চড়া লেবুর দাম। শসা 120 টাকা, লেবু 120 টাকা হালি। সোনালী মুরগি এখন হইলো আপনার 270 টাকা কেজি, আর ব্রয়লারটা 200 টাকা কেজি। অন্য যে কোনো সময় রমজানের তুলনায় এবার রমজানের স্বস্তি মিলেছে কতটা, প্রশ্ন ছিল ক্রেতাদের কাছে। যে অন্যবার অনেক বাড়তি থাকে যে সবজির দাম, কিন্তু এইবার একটু আমার কাছে অনেকটাই কম লাগলো আর কি। মোটামুটি সবকিছুতেই সহনীয় মনে হচ্ছে। হঠাৎ বেড়েছে মিনিকেট চালের দাম। রকম ভেদে কেজি প্রতি বিক্রি হচ্ছে 85 থেকে 100 টাকা পর্যন্ত। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, মজুদ থাকার পরও বাজার অস্থিতিশীল করতে দাম বাড়িয়েছে মিলাররা। যারা স্টক ব্যবসা করে তাদের কারসাজি, বুঝলেনি, তারা ওরাই কারসাজিটা ওদের, নাইলে চাউল জিনিসের কোনো অভাব নেই, চাউল আছে। আমার মিনিকেট যে বস্তা নিয়ে যাই 50 কেজির বস্তা, আগে নিছি 35, এখন আমাকে বলছেন 4000 উপরে চলে গেছে।
কিছুটা বেড়েছে সয়াবিন তেলের সরবরাহ, তবে স্বাভাবিক হয়নি এখনো। মোটামুটি সব কোম্পানি দিতেছে 5 লিটার 2 লিটার 3 লিটার এখন আছে, আগের মতন এভেলেবেল না, তবে পর্যাপ্ত পরিমাণ আছে এখন বর্তমানে। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। শুক্রবার সকাল 8টা থেকে অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। মাত্র কয়েক মিনিটের মধ্যেই বিক্রি হয়ে যায় অধিকাংশ টিকিট। এদিন বিক্রি হয়েছে রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট। এছাড়া শুক্রবার দুপুর 2টায় বিক্রি শুরু হয় পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনগুলোর টিকিট। যাত্রীদের সুবিধার জন্য শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 1 এপ্রিল পবিত্র ঈদ উল ফিতরের দিন ধরে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সিদ্ধান্ত অনুযায়ী ঈদের আগে আন্তনগর ট্রেনের 24 মার্চের টিকিট বিক্রি হয়েছে এদিন। এছাড়া চাঁদ দেখার উপর ভিত্তি করে 31 মার্চ এবং 1 ও 2 এপ্রিলের টিকিট বিক্রি করা হতে পারে। যাত্রীদের অনুরোধে 25% টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার একসাথে 4টি আসন সংগ্রহ করতে পারবেন। নাটোরে গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া 37 লাখ টাকা জব্দ দেখিয়ে মুচলেকা নিয়ে প্রকৌশলীকে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক। এর আগে বৃহস্পতিবার রাতে নাটোরের সিংড়া উপজেলার নাটোর বগুড়া মহাসড়কে চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় একটি প্রাইভেট কারে তল্লাশি করে বিভিন্ন ব্যাগে প্রায় 37 লাখ টাকা জব্দ করা হয়। পরে প্রাইভেট কার সহ প্রকৌশলীকে থানা হেফাজতে নেওয়া হয়। এ সময় প্রকৌশলী সাবিউল দাবি করেন, জমি বিক্রির টাকা নিয়ে গাইবান্ধা থেকে ভাড়া করা প্রাইভেট কারে রাজশাহীর নিজ বাসায় যাচ্ছিলেন। তবে সঠিক তথ্য প্রমাণ দিতে না পারায় টাকাগুলো জব্দ তালিকাভুক্ত করে আদালত ও দুদকে পাঠানোর কথা জানায় পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর ম.স. আরেফিন সিদ্দিকের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর আজিমপুর কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে তার মরদেহ দাফন করা হয়। এ সময় পরিবারের সদস্য, সহকর্মী, শিক্ষার্থী ও অনুরাগীরা উপস্থিত ছিলেন। এর আগে ধানমন্ডির নর্থ রোডের নিজ বাসার পাশে বাইতুল আকসা মসজিদে তার প্রথম জানাজায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। তিনি বলেন, পরিবারের ইচ্ছায় অধ্যাপক আরেফিন সিদ্দিকের জানাজা ও দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে ধানমন্ডিতে শাহী ঈদগাহ জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে নেওয়া হয় তার মরদেহ। এর আগে 6 মার্চ মাথায় আঘাতজনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সাবেক এই উপাচার্যের। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ইতিহাসের সব রেকর্ড ভেঙে বিশ্ববাজারে স্বর্ণের দাম আউন্স প্রতি $3,000 ছাড়ালো। শুক্রবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতির কারণে অনিশ্চয়তা দেখা দেওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। শুক্রবার স্বর্ণের দাম আউন্স প্রতি 2.94% বেড়ে $3,000 পৌঁছায়। এ নিয়ে চলতি বছরে 13 বার বিশ্ববাজারে সোনার দাম রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে বাড়ল। সবশেষ ইউরোপের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক হুমকির পর বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃহস্পতিবার বেড়ে রেকর্ড সর্বোচ্চ হয়। এবার শুক্রবার সে রেকর্ডও ছাড়িয়ে গেল। সৌদি আরবে ব্যবসা বাণিজ্যের প্রসারে দেশীয় অপরাধীদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে দূতাবাসের প্রতি আহ্বান জানিয়েছেন বিশিষ্ট প্রবাসীরা। এনটিভি সৌদি আরব প্রতিনিধি জানান, রিয়াদের বাথা বাকলারান ইউনিফর্ম আয়োজিত ইফতার মাহফিলে এ আহ্বান জানান প্রবাসীরা। প্রতিষ্ঠানটির এমডি মাইনুদ্দিন স্বপনের সভাপতিত্বে ও সাংবাদিক ফকির আল আমিনের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন সৌদি বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক আহমেদ চান। বিশেষ অতিথি ছিলেন ফোরামের সমন্বয়ক সাংবাদিক জাহাঙ্গীর আলম, আলমগীর কবির, ওমর ফারুক সহ অন্যরা। শেষে দেশবাসী ও প্রবাসীদের মঙ্গল কামনায় দোয়া করা হয়। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের তৈরি পোশাকের চাহিদা থাকায় এখানে রপ্তানির প্রচুর সুযোগ রয়েছে। এনটিভি আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদ জানান, আজমানে রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স অ্যাসোসিয়েশন UAE আয়োজিত ইফতার মাহফিলে একথা জানান অতিথিরা। অ্যাসোসিয়েশনের আজমানের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের পরিচালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইমন মোহাম্মদ হাকিম।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সভাপতি মাহতাবুর রহমান নাসির। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কমিউনিটি নেতা এনাম চৌধুরী, রাজা মল্লিক, বাংলাদেশ সমিতি শারজার সভাপতি আবুল বাশার, জনতা ব্যাংক শারজাহ শাখার সভাপতি আরিফ মাহমুদুল্লাহ সহ অন্যান্যরা। স্বৈরাচারের দোসররা এখনও দেশে প্রতিহিংসা ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন খেলাফত মজলিসের নেতারা। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, খেলাফত মজলিস জেদ্দা মহানগরের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় এ অভিযোগ করেন তারা। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা আব্দুল মুকিত রূপাপুরী। মাওলানা রহমান মাহফুজের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিস কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোহাম্মদ মুন্তাসির আলী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শেখ সালাউদ্দিন, কেন্দ্রীয় ওলামা বিষয়ক সম্পাদক মুফতি আলী হাসান ওসামা। কাতারে বাংলাদেশের সুনাম বৃদ্ধিতে ভূমিকা রাখতে কমিউনিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। এনটিভি কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানান, দোহায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের কাতার চ্যাপ্টার আয়োজিত ইফতার মাহফিলে এ আহ্বান জানান রাষ্ট্রদূত। মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী এম আব্দুল মুকিত। সহ সভাপতি প্রকৌশলী আমানত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে প্রধান আলোচক হিসেবে ছিলেন কাতারের হামাদ বিন খলিফা ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ডক্টর শামসুল আরিফিন জিলানি। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন মোহাম্মদ শাহজালাল। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক প্রকৌশলী হেদায়েতুল্লাহ কবির। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশি মালিকানাধীন মাহফাজ আল ইমজাজ কোম্পানির সৌজন্যে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। কর্মকর্তা কর্মচারী এবং বিশিষ্ট নাগরিকদের সৌজন্যে আয়োজিত ইফতার ও দোহা মাহফিলে অংশগ্রহণ করেন সৌদি সহ বিভিন্ন দেশের নাগরিক ও জেদ্দায় বসবাসরত বিশিষ্টজনেরা। ইফতারের পর সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান দেলোয়ার হোসেন আব্দুল মালিক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কোম্পানির সিইও মোশাররফ হোসেন জিসান। কোম্পানির অ্যাকাউন্ট ম্যানেজার নজরুল ইসলাম রাকিবের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সৌদি নাগরিক মিতাফ আহমেদ। অনুষ্ঠানে কোম্পানির সেরা কর্মীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। লাখো রোহিঙ্গার সাথে ইফতার ডক্টর ইউনুস ও গুতেরেসের খাদ্য সহায়তার আশ্বাস জাতিসংঘের। এবার সিরাজগঞ্জে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ধর্ষিত, আসিয়ার ধর্ষকের শাস্তির দাবি মাগুরাবাসীর। আসিয়া সহ মর্মান্তিক সব ঘটনার বিচার দাবি বিএনপির। নির্যাতিত নারী ও শিশুদের সহায়তায় বিশেষ সেল গঠন। সয়াবিনের সংকট কমলেও বেড়েই চলেছে মিনিকেট চালের দাম, লেবুর হালিও 100-র আশপাশেই। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30 সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।